আয়াতে বর্ণিত। আল্লাহ বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি নিজের অবসর সময় তৈরি করো এবং ইবাদতে মন দাও, তাহলে তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্রতা ঘুচিয়ে দেব। যদি তা না করো তাহলে তোমার হাতকে কর্মব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব কখনই দূর করব না। তিরমিজি ইবনে মাজাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো, প্রত্যেক মন্দ কাজের পরে ভালো কাজ করো, যা তাকে মন্দ কাজ সমূহকে মুছে দেবে আর মানুষের সাথে ভালো ব্যবহার করো। তিরমিজি। সূরা ইউসুফ 87 নম্বর আয়াতে কি বলতেছে লোকত? আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না, নিশ্চয়ই কাফের সম্প্রদায় ছাড়া আল্লাহর রহমত হতে কেউ নিরাশ হয় না। সূরা ইউসুফ 87 নম্বর আয়াত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক এসব কথার উপরে আমল করার। মানুষ নিরাশ হয়ে যাওয়ার পরে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং স্বীয় রহমত ছড়িয়ে দেন। তিনি কার্যনির্বাহী, প্রশংসিত। সূরা আশ-শূরা 28 নম্বর আয়াত।